আগর যে আমরা একটা আছি গুগল হই السلام عليكم ورحمة الله وبركاته. আগর যে দেই গেল হই আগর যে আছি الحمد لله الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتم الحج والعمرة لله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। যেহেতু হজর মৌসুম, যারা হজ যাইরা এরা জানা দরকার, যারা আমরা হজ করি লাইছি আমরাও জানা দরকার। বলে এখানে বলে এই মিস্টেকটা আমার আসিল নিনা না, আর হজ যারা করতাম নিয়ত করছি আমরাও এই ব্যাপারে কিছু জানা দরকার। এটাই আমি এই বিষয়টা সম্পর্কে কিছু আলোচনা করা জরুরি মনে করিয়া এই সাবজেক্টের উপরে আলোচনা করিয়া। এখন আপনারা কইবা সাবজেক্টটা কিতা, যেগু জানা খুবই জরুরি যারা হজ করতা। আমরা সবে জানি কিছু কারণে আমরা নমাজ ভাঙ্গি যায়, কিছু কারণে আমরা অজু ভাঙ্গি যায়, কিন্তু কিছু কিছু কারণ যদি আমরা জিকা নিয়ে কিমান তো আমি জানি না। আপনার নমাজ ভাঙ্গিয়া যার গিয়ে কইতা নমাজ ভাঙ্গর কারণ কতটা কইতে পারবানি, একবারে ডাইরেক্টলি খোয়ার দরকার নাই বুয়ান বাই বুয়ান, কিন্তু কিছু জিনিস জানা আছে, অনেক জিনিস আপনার ও নমাজ গেছে কি ভাঙ্গিয়া কইতেও পারেন না। খজনের এই ব্যাপারে আমরা কয়েকদিন চেষ্টা করছি বলে নমাজ ভঙ্গর কারণ দেখি কোন কারণে আমার নমাজ ভাঙ্গি যাব। যাই হোক, এই সাবজেক্টও আমি যাইয়ার না। আমরা যেমন আপনি নমাজ পড়া একটা সমস্যা দেখা দিছে, গিয়েও ইমাম সাহেবরে জিকাইছেন, ইমাম সাহেব আমিও সমস্যা নমাজের মাঝে হইছে। ইমাম সাহেব কইছেন আপনার নমাজ হইছে না, আপনি আবার নমাজ পড়ুকা। এগুলা মক্কা শরীফ যাওয়া লাগবো নি, মদিনা শরীফ যাওয়া লাগবো নি, আপনারা কোনোখানে যাওয়া লাগতো না। রুশেও আবার অজু থাকা অবস্থায় মসজিদ হামাইয়েও আপনি নমাজ আবার পড়ে দিলে আপনার একটু সমস্যা হয়ে যাবে। ঠিক তদ্রুপ কিছু কারণে আমরা হজ ভঙ্গ হয়ে যায়, হজ ভাঙ্গি যায়। হজ না, হজর কোনো তা থাকে না। যদি আপনার হজটা নষ্ট হয়ে যায় আবার কিতা করতে হইব, খালি দুয়ারা তো নিউপুর দুয়ারা যাইব নি, সমান পয়সা খরচ করিয়া, সমান টাইম জিও করিয়া, সমান সকলতা করি মক্কা শরীফ গিয়া তো আপনার এগুন মেকআপ করতে হইব। বুঝরানি কত বড় সমস্যা। জি হয়, এখন আরো সিস্টেম হইল একবার করলে 12 বছর করতে পারতা নাই, কয় বছর বাদে আবার করতে হায়াতে ফুলাননি। এর দায়ী সম্পর্কে আমরা জানার দরকার আছে না, যাতে আমার হজটা নষ্ট না হয়। এই ব্যাপারে আমি চিন্তা করছি গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বাকারার 196 নম্বর আয়াত কইরা ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। যে কোনো কাম
আল্লাহ করে তুমি হজ এবং উমরা পালন করো আল্লাহর লাগে। আমরার হজর আল্লাহর দরকার নেই, আল্লাহর দরকার নেই আমরার হজ করার। আমরার হজ যে করি উমরা করি আল্লাহর দরকার নেই। সারা দুনিয়ার কেউ যদি হজ করেন না উমরা করেন না আল্লাহর কোনো ক্ষতি হইব নি। কিন্তু লিল্লাহ অর্থ কিতা আল্লাহর খুশি হইরা নিনা না ও চিন্তা করি আমি হজ করা। সে কিতা কইলা না কইলা এটা ম্যাটার না। যাই হোক, যারা হজ করার উদ্দেশ্য করছেন সব সময় খেয়াল রাখবা আমি যে মক্কা শরীফ যাইয়ার আমার আল্লাহর খুশি মতো আমি চলি আনি। আপনি যদি যে কোনো দেশের ডেলিগেট হইয়া যান তারা আপনার একটা নির্দিষ্ট টাইম দিব, ও টাইমে অন্য আইতে হইব, ওলা চলতে হইব, ওলা করতে হইব, ইনো ইটা করতে পারতে না, ইটা করতে একটা নির্দিষ্ট দিয়া দেয়। যদিও আমরা রে মক্কা শরীফ থেকে ইলা ডাইরেক্ট কোনো জিও দেওয়া হয় না, কিন্তু আমি সব সময় খেয়াল রাখতাম এখানে যে ফাড়া মারিয়ার, এখানে যে সুবিধা অসুবিধা সবটা ইউজ করিয়ার আল্লাহর খুশি মতো করিয়ার না আমার মন মতো করিয়ার। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার একটা। এখন আমরা দেখি আমরার হজটা বাঙ্গি জীব হজর ফরজ তিনটা ফরজের মাঝে দিন একটা ফরজ আপনার নষ্ট হয়ে যায় তে আপনার কি হইছে হজ গেছে কি। আবার সামনে বছর যাইতে পারতা নাই, নুসুকে কইব যে আরো কয় বছর বাদে যাইতা তখন যাইতা, আবার সমান পয়সা খরচ করতে হইব। এখন যদি যারা হজ যাওয়ার চিন্তা করা জিকাই যদি হজর ফরজ কয়টা কিতা কিতা সবে আমরা ফাঁস করবো নাই নি। আলহামদুলিল্লাহ কিছু মানুষে জানেন তারা ফাঁস করবো, আর কিছু মানুষে আমরা জানিও নাই কেন খেয়ালও করিয়া না। যাই হোক, মানুষের ফরজ কয়টা কইতে পারবেন? মানুষের ফরজ কয়টা? আপনার লাইফ যে আছে আমরা লাইফের ফরজ কয়টা? গেলে কি শেষ কোনটা? কয়টা? কয়টা? কিতা গেলে কি শেষ কোনটা? কোন দুই ফরজ গেলে কি আপনার লাইফ শেষ? দুইটা। এক হইল হার্ট আর একটা হইল ব্রেইন। ব্রেইন স্ট্রোক করি কিতা হয়েছে তাই ব্রেইন স্ট্রোক করে মারা গেছে, ওইনি না মারা গেছেন কিলা তাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। নর্মালও মৌত হয়, যে সময় হার্টের ব্রিথ বন্ধ হয়ে যায় তখন আপনার শেষ দিন থেকে, হয়নি না। এই দুই ফরজ গেলে কি আপনি আর বাঁচপানি, আপনার শেষ। ঠিক তদ্রুপ নমাজ রোজ হজর তিনটা ফরজ দিন যায় কি হজ মরি গেছে, ই হজে আপনার কোনো খামাইতো নাই, আপনি আবার করা লাগবে। এক নম্বর হইল কি এহরাম। এহরাম বান্ধা একটা ফরজ। আমরা মনে মনে করি যারা আমরা হজর এহরাম বান্ধি আমরা মনে করি কাপড় বিন্দার নাম এহরাম বান্ধা, না। তিনটা কামর নাম হইল কি এহরাম বান্ধা। এর মাঝে বেশি ইম্পর্টেন্ট আমি যা পড়ছি বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন আপনার নিয়তটা করতে হইব। মিকাতো যাওয়ার আগে এ কাপড় কিনতে হইব, আর কিতা করতে হইব? তলবিয়া পাঠ করতে হইব। তিনটা জিনিস করলে তো আপনি হামাইলা মুহরিম হইলা, আমার এহরাম হইল। এহরাম অবস্থায় যে কাম করা নিষেধ, এই কামগুলা না করতা যদিন করিলাইন তে কি হইব? এহরাম গেছে কি, একটা ফরজ গেলে কি আপনার হজ গেছে কি, শেষ। ভেরি কেয়ারফুল। কিন্তু অনেক মানুষে করিলাইন বুঝইন না। এর মাঝে কিছু জিনিস আছে নর্মাল, যেমন আপনি বেটাইনতে কোনো সময় মাথা ঘুরতে পারতা নাই, এহরাম বান্ধি লাইছো না, টুপি বিন্দা জরুরি নাই, টুপি বিনতে পারতা নাই। এরপরে সিলাই সাড়া কাপড় বিনতা, জানি না অনেকে করেন কিনা। অনেক মানুষে দেখছি এহরাম অবস্থায় কাবা শরীফ এহরাম করা, নকল এহরাম আলা না আসল এহরাম আলা, ওখানে তো বুঝা ইসকু মুশকিল। দেখছি বেটার আন্ডারওয়্যার কিছু করে দি বার হয়ে গেছে, তো এগুলো কিতা এগুলো সিলাই ছাড়াই না, সিলাই এলা ফিনলে ওইব নি এহরাম। এর মাঝে আমরা যদি খেউর মাঝে বেমার থাকে আমরা খেয়াল রাখতাম। কোনটা থাকতো না,
খালি এহরাম বান্দার লাগিয়া সিস্টেমটা বেশ করি ইউটিউবে দেখিয়া নিজে গড় প্র্যাকটিস করিয়া তবে বেল্ট একটা বেল্ট হইল এহরামর লগে দোকান থেকে কিনা মিলে আর একটা হইলো আপনার প্যান্টর লগে যে একটা বেল্ট ইউজ করেন ওটা বেল্ট একটাও আপনি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম না আমি করছি এগিয়ে আমি খুব আরাম পাইছি আমার কাছে মানে কনফিডেন্ট হয়ে গেছে যে আর এই বেল্টটিকে দিলাইলে আর ছুটার সম্ভাবনা খুব কমের দেয় আমি খুব কনফিডেন্টলি আমার এহরাম অনেক সময় এহরামর দিন বেল্ট দিই কিছু মানুষ আছেন বালা এক্সপিরিয়েন্স তারা পারেন আমরা লেখান যারা আমরা অনেক সময় আমার অনেক সময় সন্দেহ হইও যে সিট কি জানো খুলি যায় এর দিয়ে আমি একটা দেই এগু দেওয়া ঠিক আছে এগুর মাঝে কোনো প্রবলেম নেই আপনার চুল বা নখ কাটতা পারতা নাই আগে খাটিলতা হেরাম বান্দার আগে খাটতা যাইবার আগে যে কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারতা নাই কিন্তু আগে পারবা হাদিস শরীফের মাঝে আমরা পাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ওলা ভাবে মাকিয়া দিছেন একটা আত্মর তারা ব্যবহার করতে একবার চুলো উলো দিতা দিয়ে একবার দেখা যাইতো যে বড় হইছে আপনি যদি আগে দেন আত্মর আর এহরাম বান্দার বাদে ওই গেরান থাকে কিন্তু এহরামর খাফলোর মাঝে কোনো আত্মর দিতে পারতা না কোনটা দিতে পারতা না স্থল কোনো জল জীবজন্তুরে আপনি কিতা করতে পারতা নাই কাতল করতে পারতা নাই আর যদি মনে করেন বিয়ার কোনো জরুরত পড়ছে হারাম অবস্থায় কাম করতে পারতা নাই 3 নম্বর হইল কি জিদাল করতে পারতা নাই রাফাস করতে পারতা নাই অনেক সময় ইম্পর্টেন্ট ম্যাটার হইল গিয়া যারা হজ করেন নেওয়ালা অকলর 5 দিন এক লাগা প্রায় 60 দিন টানটানোর এহরাম বান্ধা লাগে এহরাম অবস্থায় থাকা লাগে 7 তারিখ রাত থেকে লইয়া একবারে আবার তোয়াফে জিয়ারত করিয়া অর্থাৎ 13 তারিখ নাই আপনি 9 তারিখ 10 তারিখ পর্যন্ত 10 তারিখ আপনি পয়লা কিতা করবা 10 তারিখ ও লম্বা টাইম যে সময় থাকবো এই সময় অনেক সময় মক্কা মিনা এবং মুজদালিফাত কত হইল গিয়া আপনার যে অভ্যাস আছে অভ্যাস তো আখটা চেঞ্জ করতে পারতা না মোবাইল আছে বলে বই যাই মনে মিনাত বইতে আসছি বেকার দূর হতে কত সময় নাটক দেখিলে কত সময় অনেক মানুষের শয়তানে ব্যর্থ পারে কারণ যেন যত বড় সব শয়তান আছে নি না বেশ তোর খান্তা থেকে আদম আলাইহিস সালাম রে বেশ তাই লই যাইছে আর আপনি কিতা যেনে আল্লাহ রব্বুল আলমিনে কন্ট্রোল করনেওয়ালা আসতা হেনেও ঘন্টাকে লই যাইছে আর দায় এই সময় যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন যে ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা কোনো মহিলা সংক্রান্ত গুনাহ হইত না এর মাঝে হইল 12 মহিলা সংক্রান্ত নিজের ওয়াইফ লোকে থাকলেও ইনো 2টা গুনাহ আছে ছোট ছোট হইলেও আপনি ছোট মনে করবা কিন্তু বড় হয়ে যায় এহরাম অবস্থায় আপনার ওয়াইফের দমক দামক দিতে পারতা না শাউটিং করতে পারতা না আর বেশি ভালোবাসার মাতও মারতে পারতা না 2 দিয়ে 1 দিয়েও একটা ব্যালেন্স রেখে নরমাল মাত আর কোনো মাত নাই ওয়াশিরুহুন্না বিল মারুফ আল্লাহ কই মহিলা হকলের লোকে বলা সুন্দরভাবে ব্যবহার করো ওলা আপনি থাকতে হইবা না আপনার হজ নষ্ট হয়ে গেছে আর কিতা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ফুসুক হইল গিয়া যে গুনাহ সমাজের সব মানুষে কইন এগুলো গুনাহ ওগু আপনি কররা অনেক গুনাহ আমি জানি যে এইগু গুনাহ ইমাম সাহেবের গিয়া দেখে ইমাম সাহেব মুখে যে গুনাহ করেন কিন্তু আমি যে করি আর ইকানোর চিন্তাত নাই হয়নি না আমি মাঝে মাঝে কই আমার এই জিকেন ইমাম সাহেব অমুকে তো মদর বিজনেস করেন ইতা করেন আমি কইলাম ভাই সাহেব অকল প্রত্যেক আল্লাহ কইন যার যারির দায়িত্ব যার যারির বালে কোয়ার বাদ থেকে আপনার বাপ ও আপনার হুর তার দায়িত্বশীল না উদ্দেশ্য জেলা হয় তারা পার্সোনাল 18 ইয়ালে যে বাই যাও ঠিক তো দ্রুপ শরীয়ত মতে হলো আপনার বাচ্চা আপনার দায়িত্বশীল না কিন্তু আপনি যতক্ষণ পারেন দায়িত্ব পালন করতাম কিন্তু যে মানুষে করের
একজন মানুষ দেখাও কাহে জানেন না ইগো হারাম, এলা কোনো মুসলমান পাইবানি, কিন্তু তার লালচে দেন না, পয়সা হবাই বেশি, ইমান থাকি পয়সার বেশি দাম হয়ে গেছে এর দেয় ওদিকে। যাই হোক, আপনি ফুসু কইল কি যে কোনো গুণা, যে গুণা সব মানুষে কই গো গুণা ইগো বাদ খাম, ওগো আপনি করুন যদি গইল ফুসুক। বলা জিদাল, জিদাল অর্থ হইল মায়ের মার্কা, ঝগড়া বিদ্যাস। আমরা অনেক সময় হজ যাওয়ার বাদে, যাই হোক, হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু বা অন্যর কৌল হইতে পারে, একজন মানুষে আর একজনের সম্পর্কে কইরা এন খুব ভালো মানুষ, একজন স্কলারও হতাও কইলাই, তো কইলে তুমি বুঝলে কি লাইন ভালো মানুষ? বলে না, আমি তো এমনি জানি বাড়া থাকে। বলে যত সময় পর্যন্ত একজন মানুষের লোকে লেনদেন করছেন না আর সফরও একলগে কতদিন খাটাইছেন না, অতদিন পর্যন্ত বুঝতে পারতেন না বালা মানুষ না বাদ মানুষ। হজর সফরও দেখা যায় অনেক ফ্রেন্ড আস লাগিয়া হজ গিয়া দেখা যায় বেড়াবেড়ি লাগিয়া দুইজন দুই দুনিয়া, আর না অনেক বাদ মানুষ দুইজন দুই দেশের, কিন্তু এমন ফ্রেন্ডশিপ হয় যে ফ্রেন্ডশিপও সারাদিন দেখি থাকে। আর দায় জিদাল, আপনার মাইন্ডও তাকে টোটালি হরাইতে আমার কোনো দরবার নাই। খানি কম, রোয়া কম, যতটা কষ্ট হইব সবটা আমি আল্লাহর মেহমান, আল্লাহর ওয়াস্তে করি। আর ইখান যে সব ভিতরে আনিল, আমার বাইয়ে যদি আমার কাছে বেশি গুরুত্ব নেই কি নেকি, ওলা যে সময় আইব দেখবানি আপনার হজর সফরটা খালি সুন্দর, খালি মজা লাগে, খালি মজা লাগে। আর যে সময় কইবা খালি আমি খালি কম খাইতাম কেনে, আমার কম হইতো কেনে, আমার ইটা হইতো কেনে, ইতো ও লাগিয়েছেন, আপনার বেড়া লাগিয়েছে, শয়তানে আপনার ফাইলিছে, আপনার হজও শেষ, সবটা শেষ। আর একটা হাদিস শরীফের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে কোনো মানুষে যদি হজ করেন আর এর মাঝে কোনো মহিলা সংক্রান্ত গুনাহ করেন না, মহিলা সংক্রান্ত গুনাহ বিভিন্ন ভাবে আছে, আপনারা এখান জানরা ওলাম ইয়াফসুক সমান জিনিস, ফাসিকি করতে নাই, কোনো গুনার কাম করতে নাই, যদি ইলা তাইন করিয়া আইন তাইন হজ থাকিয়া কোনো শান্তিমতে কোনো মানুষের কষ্ট না দিয়া যতখান পারেন, খাইরুন নাস মান ইয়ানফাউন নাস, ও হাদিসটা মনে রাখবা। আল্লাহ রাসূলে ফরমায় যে সবচাইতে বালা মানুষ হইলা গিয়া যেন কিতা অন্যর উপকার করেন। বলে আমি যত পারি, গড় থাকলে হয়তো আমি খালি বিবিরে তোরা সাহায্য করছি বা নাও করছি, কিন্তু ওখানে হয়তো আইসে যত মানুষ আমার লগে আসেন, যতজন রে পারি আমি সাহায্য করবো, আমার ও নিয়ত যে সময় করি লিবা, দেখবা আপনার খালি হজটা মজা লাগে, আপনার মাঝে কোনো ধরনের মানে গ্রিডিনেস আন না, শয়তানে আপনার বেড়া লাগাইতে পারতো না, শয়তান বেজার ইয়া হরি যাব আপনাদেরকে। ইলা মানুষ পাইছেন না আপনারা হজ যারা গেছেন, যে বহুত মানুষ আসেন হন গিয়া বিরাট দরবার করিয়া করেন, ইলা আসেনি না? না, বহুত মানুষ পাওয়া গেছে। এর দায় হজ যাওয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি, কত সময় পর্যন্ত আপনি ইমানদার হইতে পারতেন না। ইমান না থাকলে হজ হইব নি? হজ হইব নি ইমান না থাকলে? আল্লাহ রাসূলের ফরমান আপনি ইমানদার হইতে পারতেন না যত সময় পর্যন্ত আরক বাইয়ের লেগে যেখান আপনার লাগে যেখান মহব্বত করেন ওখান আরক বাই লাগে মহব্বত করতেন। আর খালি যদি আপনার লাগি আপনার সুবিধা দেখেন, আপনি ইমানদার নেই। হজর লাগি এক নম্বর শর্ত হইল আপনার ইমান থাকতে হইব। কোনো আছে একটা শর্ত, যাই হোক, এক নম্বর হইল কি এইগুলা আমরা কিতা করতাম হজর মাঝে, এগুলা খুব অ্যাভয়েড করে চলতাম। আপনার হজ হইতো নাই, আবার আইয়া হজ করা লাগবে খুব কেয়ারফুলি। হজ তো ইজি নাই আর নাই খুব কঠিন নাই, থোড়া খেয়াল রাখা লাগে। 2 নম্বর, 1 নম্বর আমরা এহরাম সম্পর্কে মাতিছি। এহরাম অবস্থায় যে সময় আপনি এহরাম বাঁধিলি বা ইটা খাম যতটা মাতলাম একটাও আপনার হইতো না, আপনার কাছ থেকে ওই গেলেও আপনার কিতা হয়েছে হজ্জার কি। 2 নম্বর হইল কি বড় একটা উকুফে আরাফা, আরাফার ময়দানও আপনি অবস্থান করতেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গাইডেন্সের মাধ্যমে গেলে
আমরা তো এমনিও তারা নিয়ে একবারে আরাফার ময়দানের ভিতরে নিয়েও আপনারা দিবা ইনে অবস্থান করতা অনেকে আমারে বেশিরভাগ দোয়া কইন যে হুজুর আরাফাতের ময়দানের দোয়া কবুল 100%। এই দোয়া কিতা করতাম, কোন দোয়া করতাম? আরাফাতর সম্পর্কে একদিন আমি ইনশাআল্লাহ আরাফাতের রোজার খান্দা বিললে আমরা আরাফাতর দিন আরাফাতর সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা খুতবা উপরে আলোচনা করবো, একটা জুমাত। সবচাইতে বড় দোয়া যে একটা আল্লাহ রসুলে ফরমায়েন, আমি এবং আমার সব নবী হলে এই দোয়া পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। ওগো যত পারেন পড়বা। 3 নম্বর হইল গিয়া যে ফরজ তোয়াফে ইজাফা। তোয়াফ আমরা কতটা করি? কইলা গিয়া তোয়াফে কুদুম করি। উমরার যে তোয়াফ করবা এগুলো ফরজ তোয়াফ, কিন্তু হজর লগর যে একটা কতটা তোয়াফ আছে এর মাঝে একটা তোয়াফ হইল গিয়া তোয়াফে ইদাফা বা তোয়াফে জিয়ারাও হওয়া হয় কোনো কোনো কিতাবের মাঝে। একটা ফরজ এগুলো যদি আপনি মিস্টেকলি করতে না পারেন যে কোনো কারণে, তে আপনার হজ হইত না। হইবাতে এগুলো করতাম পারতাম না কেন, এগুলো তো করতাম পারবো ডেফিনেটলি। অনেক সময় আমরা বেশি ইমোশনাল হয়ে যাই। হজর আগে আমরা বেশি উমরা করাত লাগিয়া বাদে দেখা যায় যে সময় আরাফাতের ময়দানে গেছে এমন বেমার পড়ছেন আপনি হসপিটাল যাওয়া লাগে, অথবা আপনি আর একজনে কইছেন অন্য আই কবাই যাকে অন্য গিয়া ঘুরাইয়া গিয়ে আপনি আরি গেছে, আর ইয়া খেরুর লাগাল ফাইরা না, 2-3 দিন গেছে কি। অনেক সময় কাফেলায় তুইয়া গেছেন গিলে ওইটো পারে। এই তেরদায় খেয়াল রাখতে সব সময়। আর এই তোয়াফটা আপনি করিয়া যে সময় মাথা মন্ডন করবা তখন আপনি তোয়াফ সাই করিয়া, তোয়াফের অর্থ খালি এক চক্কর নাই, এই তোয়াফের লগে সাই কলতা করিয়া ইয়া মাথা মড়াইয়া তো আপনি হালাল হইলা। পুরা 7 তারিখ থেকে 7 তারিখ রাত, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, পুরা 10 তারিখ রাইত হয়ে যাব। 10 তারিখ আপনি রাইত হয়ে যাব এগুলো শেষ করতে করতে। অর্থাৎ 10 তারিখ রাইতেই আপনি আবার কিতা করতা মাথা উতা মন্ডাইয়া নর্মাল কাপড় কিনতে পারবা, তো আপনি এহরাম থেকে বার হইলে এই 4 দিন এহরামও থাকা আপনি খুব খেয়াল করিয়া আপনি যে কাজগুলা করার দরকার নাই এগুলা করতা না। যত কারণ কোরআনের লগে সম্পর্ক, মোবাইলও বাংলা অর্থ সহ। হ্যাঁ, আপনার লম্বা টাইম পালা লাগেন না, আপনি ইউটিউবের মাঝে একজন বালা স্কলারও কিছু ওয়াজ শুনতে পারেন, বা হিকানো অনেক স্কলার হলে ওয়াজ করেন, অর্থাৎ মজলিসে বইবা বালা কাম করতে পারবা। হজুদি যেমন মানুষরে চুরিদি জেলা মানুষরে মার্ডার করা যায়, ঠিক তদ্রুপ সদু কাটিয়াও খাওয়া যায়, লাভরটাও করা যায়, ক্ষতিরটাও করা যায়। ঠিক তদ্রুপ আপনার মোবাইল থাকলে এই সময় বালা বালা স্কলার হলো কোরআনের তর্জমা, কোরআনের তফসির শুনতে পারা বইয়া বইয়া, এগুলোর মাঝে কোনো ক্ষতি নাই। যাই হোক, এই 3টা জিনিসের মাঝে যদি কোনো সমস্যা হয়ে যায় তে আপনার আরাফাতের ময়দানে যদি আপনি যাইতে না পারেন, আপনি তোয়াফ হয়ে যাওয়া করতে না পারেন, তাহলে আপনার হজ বাতিল হয়ে গেছে। 3 নম্বরটা এগুলো খুব রেয়ার হয়, কিন্তু আমরা মনে হয় আমরা অনেকের ওই যায়, কিন্তু আমরা জানিয়ান না যে কেউ যদি ইসলাম তাকে খারিজ হয়ে যায় তার কি তো যাব হজার রইব নি। এখন আপনি কইবা আমরা তৈলা কল্পনাও করিয়ান না কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যাব। কিন্তু আমরা মাঝে অনেক মানুষ আছেন ইসলামর ক্ষতি দেখলে তান খুশি লাগে, আর ইসলামর আগুয়ানি দেখলে তান বেজার লাগে। এন ইসলামর হয়েছেন না বারাবার হয়ে গেছে এর দায়, এই কারণেও আপনার হজ যাইতে না। যাই হোক, আমরা সময় শেষ হয়ে গেছে। ছোট 2টা কথা এইগুলোর লগে, যে কারণে আমরা হজর সোয়াব থেকে আমরা মহরুম হয়ে যাই, সোয়াব থেকে মহরুম হয়ে যাবো। 1 নম্বর হইল কি, হারাম মাল দিয়ে যদি হজ করেন করিলতে পারবা, আল্লাহ এত যদি আদানে একটাইতা নাই, কিন্তু তাই কোনো সোয়াব পাইতা নাই। 2 নম্বর হইল কি, মানুষ দেখানির লাগি কোনটা করতা না, এগুলো মুনাফিকর আলামত। মানুষ দেখানির লাগি মাইনসে কিতা কইবা, হাজি সাহেব না কইলে আপনি বেজার হয়ে যান, হজ করলা আপনার হজ কবুল হয় না যদি, আর 100,000 মানুষে হাজি সাহেব কইলে আপনার ফায়দা হইব নি।
মানুষ দেখানির লাগি, মানুষরে হুনানির লাগি এই ধরনের কোনো কাম করলে হজর মাঝে ফায়দা হইতো না। আপনার হজর সব পাইতা নাই, মানুষে কইবা আপনি হজ করিয়া আইসেন অকল লগে গেছেন। জেলা রোজা মাসও আপনি যদি বাদ খাম করেন, আস্তা দিন উপাস থাকেন, আর রোজা ইফতার করবা হলে দেখবা কিন্তু আপনি সব পাইলেন। এর দায় এদিকে আমরা খেয়াল রাখতাম। আল্লাহ রব্বুল আলমিন আপনারে আমারে এই সংক্ষিপ্ত সময় যে কথাগুলা কইলাম এগুলোর উপরে আমল করার তৌফিক দাও। Respected brothers and elders, today's khutbah regarding, we know the breaker of salah, we know the breaker of wudu, but we don't know what's the breaker of hajj. If your salah is broken, you can ask to the Imam, I do this one, is my salah is okay or not? Imam said, no, you should repeat again. And you go to the mosque and you can do that. But your hajj is gone, what you need to do? Again another year, you arrange the money, you take everything. That's why, and you perform hajj again. This is not easy job. This is very hard one. That's why before going to hajj, you should know what's the breaker of hajj. Breaker of hajj is three arkan of hajj. Three of them. One is ihram. We know the ihram. Not only cloth is ihram. Three things when you do, this is ihram. First thing, wear the cloth. Second one, you make intention properly. And third one, you should do talbiyah. Before miqat, before going to your destination, which place, you can't pass without ihram. If you do that, then but when you wear ihram, you should avoid lots of things. First things, you never cover your head. Second thing, you never wear any except these two clothes for the man, and women can any kind of cloth. And you can't use any kind of perfume when you state of ihram, and you can't wear a cut of your hair or anything in state of ihram. If you do that, your hajj is gone. And then additional, Allah said, and Prophet ﷺ said as well, you can't argue with anyone. You can start fighting with anyone. You can't do any bad behavior in this time when you wear ihram. You are stayed in ihram. That's why very important. But lots of our brothers and sisters, sometimes they are arrogant in the state of ihram. Very arrogant. They start arguing to each other because there are people, so many people live together in this place. That's why we should be very careful about it. If you do that anything wrong, what is not permissible in the state of ihram, your hajj is gone. But you don't know. But you should know all of them. Second thing, you make sure you are stay in the field of Arafah in the 9th of Dhul Hijjah. But now, this time is everything easy. All of the company, they show you this is the Arafah and take you in the Arafah. Third one is Tawaf Izafa. After Arafah day is one Tawaf. You go to the Makkah and do Tawaf, Sa'i and everything. This is Tawaf Idafa. This is fard. If you miss this one, your hajj will broken. And another additional things, Prophet Sallallahu Alaihi Wasallam, the scholars said, if anyone do hajj in haram mal, this wealth was not halal, they haven't got any reward from Allah. Second thing, those people do anything for the show of the people. What people said? Allah said, وَأَتِمُّ الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ. Hajj and Umrah you do only by pleasure of Allah. Every single time you think, my Allah is accept my one or not. This is very important. Allah subhanahu wa ta'ala give us tawfiq to, before going to Hajj, we should know about it. وآخر دعوانا الحمد لله رب العالمين.